অবশেষে প্রতীক্ষার অবসান। প্রায় 3 বছরেরও পরে এতদিনে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আউট হয়েছে। 2024 সালের নোটিফিকেশন, অর্থাৎ 2024 সালের যে ডাব্লিউবিসিএস এক্সাম সেটা ফাইনালি হতে চলেছে 2026 সালের মার্চ মাসে। পিএসসি এমনটাই জানিয়েছে। তো হ্যালো স্টুডেন্টস, আমি রয়েছি সন্দীপ স্যার তোমাদের সাথে। এডুমন্ত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তো যারা যারা ডাব্লিউবিসিএস এর সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে এটা কিন্তু নিশ্চয়ই নিঃসন্দেহে একটা আনন্দের খবর যে এতদিন পরে আবার ডাব্লিউবিসিএস পরীক্ষা হতে চলেছে। এবং যেহেতু এতদিন পরীক্ষা হয়নি তাই জন্য কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সিও এবছরে অনেকটা বেশি থাকবে, সেটাই এক্সপেক্টেড। নোটিফিকেশন এতদিনে তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো যে 18ই নভেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেটা চলবে 9th ডিসেম্বর অবধি। তারপরেও তোমরা 6-7 দিনের একটা উইন্ডো পাবে যেখানে তোমাদের যদি কিছু ভুল ভ্রান্তি হয় সেগুলো তোমরা এডিট করতে পারবে। তো আমি নোটিফিকেশনের কথায় ডিটেলসে যাচ্ছি না, কারণ অলরেডি তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো ডাব্লিউবিসিএস এর তারা নিশ্চয়ই পুরোটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো এবং এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও কিন্তু নোটিফিকেশন দেওয়া থাকবে। তোমরা চাইলে তোমাদের যে পার্টটা যে কারণে যার জন্য ইম্পর্টেন্ট সেটা ডিটেলসে দেখে নিতে পারো। তো ফর্ম ফিল আপ অনলাইন মোডেই হবে, এগুলো জেনারেল কথা, প্রতিবার মোটামুটি সেমই থাকে। তো যেটার কথায় আসি সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা হবে বলেছে এক্সপেক্টেড মার্চ মাসে, তো 2026 সালে তোমরা কিন্তু জানো যে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনও আছে, তাই খুব সম্ভবত পরীক্ষাটা কিন্তু মার্চেই হতে চলেছে, কারণ ইলেকশনের আগে প্রিলিমিনারি এক্সামটা হয়ে যাবে। তোমরা যারা যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিতে চলেছো তারা নিশ্চয়ই জানো যে 3টে স্টেজে এই পরীক্ষাটা হয়ে থাকে। অর্থাৎ এই যে টুর্নামেন্টটা তাতে কিন্তু 3টে ম্যাচ রয়েছে। তো প্রিলিমিনারি, মেন্স এবং ফাইনালি হচ্ছে যেটা পার্সোনালিটি টেস্ট বা আমরা ইন্টারভিউ বলে থাকি। তো এখানে 3টে ম্যাচই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি ফার্স্ট ম্যাচেই হেরে যাও তাহলে তোমার ফাইনাল খেলার তো কোনো মানে হয় না। তাই জন্য এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস লং টার্ম ডেডিকেটেড প্রিপারেশন দরকার। তো যারা যারা এই কদিন এক্সামের নোটিফিকেশন বেরোয়নি বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিলে তাদের কিন্তু এখন খুব চাপের অবস্থা। আর যারা যারা প্রিপারেশন নিয়েছো, যারা যারা নিজেদেরকে ইন ফিউচারে সিভিল সার্ভেন্ট অফিসার হিসেবে দেখতে চাও, তারা তাদের লক্ষ্য পূরণের জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য যে মেহনতটা করছিলে এতদিন, সেটার কিন্তু এবার সময় এসছে যে প্রমাণ দেওয়ার যে তোমার প্রিপারেশন কেমন হয়েছে, কতটা হয়েছে, তুমি আলটিমেটলি এক্সামটা ক্র্যাক করতে পারবে। তো এইখানে একটা কথা বলে দিই যে প্রিলিমিনারি এবং মেন্সের সিলেবাসও সম্পর্কেও তোমরা নিশ্চয়ই অবগত যে এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং সিলেবাসটা কিন্তু প্রতিটা সাবজেক্টেরই যথেষ্ট বড়। প্রিলিমিনারি এবং মেন্সে মোটামুটি সেম সিলেবাসই থাকে, অর্থাৎ সব সাবজেক্টগুলোই কিন্তু দুটো এক্সামেই থাকে, কিন্তু প্রিলিমিনারিটা 200 মার্কসের এমসিকিউ হয় আর মেন্সের ক্ষেত্রে কিন্তু জিএস পেপারগুলো প্লাস ম্যাথ জিআই এগুলো এমসিকিউ হয়, বাট তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে এবং যারা এবি গ্রুপের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু অপশনাল পেপারটাও রিটেন হয়ে থাকে। তো যাই হোক, ওভারঅল সিলেবাস সেম থাকলেও মেন ডিফারেন্স কি প্রিলি আর এক্সামের মধ্যে? তো মেন তো হচ্ছে যে প্রিলি 1 দিনের ব্যাপার, 2.5 ঘন্টার ব্যাপার, আর মেন্সটা 4 দিনের পরীক্ষা। কিন্তু তাছাড়াও আমরা যদি কোশ্চেন কীরকম হয় সেই প্যাটার্নকে ফলো করি তাহলে আমরা দেখব যে প্রিলিমিনারি এক্সামটা মূলত ইনফরমেটিভ বেসড এবং মেন্সে যে কোশ্চেনগুলো হয় সেগুলো ইনফরমেটিভ বেসড হলেও সেখানে কনসেপচুয়াল পার্টও কিন্তু অনেকটা থাকে। এই প্যাটার্নটা কিন্তু সমস্ত সাবজেক্টেই ট্রু। তাই প্রিলিমিনারিতেও আমাদের সিলেবাস তো পুরোটা কমপ্লিট করতেই হবে সবকটা সাবজেক্টে, তার সাথে সাথে প্রচুর প্রচুর ইনফরমেশন অর্থাৎ জেনারেল নলেজ, জিকে আমরা যেরকম বলে থাকি, এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোও কিন্তু আয়ত্ত করতে হবে। তো সময় যেহেতু আমাদের হাতে মাস রয়েছে, আমরা যদি দেখি, দেখো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস কিন্তু অ্যাকচুয়ালি এফেক্টিভ টাইম আমরা পাবো। তো একজন অ্যাসপিরেন্টের পক্ষে এতগুলো সাবজেক্টের টোটাল সিলেবাস কভারেজ এবং তার সাথে সাথে সেটাকে সবসময় রিভিশনের মধ্যে রাখা যাতে ভুলে না যাই এবং তার সাথে প্রচুর মক টেস্ট দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু একার পক্ষে অতটা সম্ভব নয়। তাই জন্যই কিন্তু এডুমান্ত্রা রয়েছে তোমাদের পাশে। আমি আবারও বলছি, যারা যারা সিরিয়াসলি ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য, তারা যদি নিজেরা 100% দাও তাহলে এডুমান্ত্রা তোমাদের জন্য 200% দিতে সবসময় অপেক্ষা করে আছে। তো আজকে আমি তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে আসিনি, আমি এটাই ডিসকাস করব যে এই 3টে মাসের মধ্যে ঠিক কিভাবে পড়াশোনা করলে, কিভাবে প্র্যাকটিস করলে পরে আমরা কিন্তু প্রিলিটা সবাই যেন ক্র্যাক করতে পারি। তো তোমরা যাতে তোমাদের স্বপ্ন পূরণের
পথে প্রথম ধাপটা সফলভাবে অতিক্রম করতে পারো, তার জন্য কিন্তু এডুমান্ত্রা নিয়ে এসছে শুধুমাত্র ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিকে ফোকাস করে একটা স্পেশাল ক্র্যাশ কোর্স আমরা বলতে পারি। তো সেখানে আমরা ঠিক কি কি করব সেটা আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি আজকে। তো মূলত এখানে আমরা জিএস যে সাবজেক্টগুলো রয়েছে, যেহেতু প্রিলিমিনারিতে যে 200টা কোশ্চেন আছে, সেই 200টা কোশ্চেনকে আমরা যদি ভালো করে স্টাডি করি, আমরা দেখব যে সমস্ত সাবজেক্ট থেকে ইকুয়াল নাম্বার অফ কোশ্চেন কিন্তু আসে না। হিস্ট্রিকে সেখানে যেমন ডিভাইড করা আছে যে এনশিয়েন্ট, মিডিয়েভেল এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো প্রায় 50 কোশ্চেন্স কিন্তু হিস্ট্রি থেকে ওভারঅল এসে থাকে। আবার যেমন ধরো ইংলিশ গ্রামার থেকে 25 কোশ্চেন, জিওগ্রাফি থেকে 25 কোশ্চেন আসে। আবার অন্যদিকে দেখবে যে পলিটি, ইকোনমিক্স মিলে আসে 25 কোশ্চেন, অথবা আমরা ম্যাথ, জিআই মিলিয়ে 25টা কোশ্চেন পাই। অর্থাৎ সবার প্রথমে আমাদের আগে দেখতে হবে যে কোন সাবজেক্ট থেকে কোশ্চেন বেশি আসছে এবং সেই সাবজেক্টের কোন কোন জায়গা থেকে কোশ্চেন কিন্তু বেশি করা হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো আমাদের কিন্তু বেশি ফোকাস করতে হবে। তো এইভাবেই একটা প্রিমিয়াম এবং এক্সপার্ট লেভেলের গাইডেন্স কিন্তু তোমরা এডুমান্ত্রার থেকে পেয়ে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে যে বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিসিএস এ যে কোশ্চেন হয়েছে তার প্যাটার্ন কীরকম, ট্রেন্ড কীরকম, সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে নিও। তাহলেও তোমাদের কাছে কিন্তু লাস্ট 20 ইয়ার্সে কোন পার্ট থেকে কতগুলো করে কোশ্চেন এসছে সেটাও কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে। অর্থাৎ সেই জায়গাগুলোকে আমরা বেশি ফোকাস করব। তো তোমরা এখানে প্রত্যেকটা যে জিএস সাবজেক্ট রয়েছে তার জন্য কিন্তু আলাদা আলাদা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, এবং সেই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডিংও করা হয়। যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু তোমরা সেই প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তার কিন্তু রেকর্ডিং যখন খুশি চাইলে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও শুধুমাত্র জিএস সাবজেক্ট পড়লেই তো আমাদের হবে না, তার সাথে সাথে ইংলিশ গ্রামার সেটাও কিন্তু রেগুলার এখানে লাইভ ক্লাস হবে। তার সাথে সাথে তোমরা এক্সট্রা করে ফ্রিতে কি কি পেয়ে যাচ্ছ, ম্যাথ, জিআই 25টা করে উইকলি প্র্যাকটিস সেট। এবং শুধুমাত্র পড়ে গেলে তো হবে না, তার রিভিশনও দরকার। তাই প্রপার যাতে তোমরা পড়ার সাথে সাথে রিভাইজ করতে পারো, সেই জন্য এভরি উইক প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে কিন্তু আমরা উইকলি মক টেস্ট রাখবো এখানে। এবং শুধু তাই নয়, আলটিমেটলি যখন আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে আমাদের একবার রিভিশনও হবে। ওভারঅল সিলেবাসটা সবটাই কিন্তু 3 মাসের মধ্যে হবে। শুনে অবাক লাগলেও কিছু নেই, কারণ এডুমান্ত্রার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এবছরও নিজেদের বড়াই করার জন্য বলছি না, যে লাস্ট যে 2023 সালের ইন্টারভিউ চলছে সেখানেও কিন্তু এডুমান্ত্রা থেকে প্রায় 1 ডজন অ্যাসপিরেন্ট ইন্টারভিউ দিতে গেছে এ এবং বি গ্রুপে। তো এখান থেকে মানে এর পেছনে তাদের যেরকম ডেডিকেশন, হার্ড ওয়ার্ক সেটাও রয়েছে, তার সাথে সাথে এডুমান্ত্রার সঠিক গাইডেন্সটাও কিন্তু রয়েছে। তো তোমরাও সেই সুযোগটা হাতছাড়া করো না। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে যতটা যে জায়গায় ফোকাস করা দরকার, ঠিক যা যা জিনিস পড়ার দরকার সেগুলো তো এখানে অবশ্যই লাইভ ক্লাসে হবে। তার সাথে সাথে তোমরা স্টাডি মেটেরিয়াল হিসেবে কিছু নোটসও পাবে, সেটাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং সব শেষে আমরা যদি দেখি যে আমাদের এক্সামের যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই যে 2.5 ঘন্টার মধ্যে 200টা কোশ্চেন সলভ করা সমস্ত সাবজেক্ট মিশিয়ে, সেটা কিন্তু শুধু পড়ে বসে থাকলে হবে না, আমাদের বেশি বেশি করে এরকম মক টেস্টও দিতে হবে। তো যারা যারা জয়েন করবে এই প্রিলিমিনারি ক্র্যাশ কোর্সে এডুমান্ত্রার, তারা কিন্তু ফ্রিতে অ্যাটলিস্ট 20টা প্রিলিমিনারির মতো কমপ্লিট মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। এবং সেগুলোর এমসিকিউ যেগুলো থাকবে, তোমাদের যদি কোথাও ডাউট হয় সেগুলোর কিন্তু ডিসকাশন ক্লাসও দেওয়া হবে। তো এই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সামান্য মান্থলি ফিজ মাত্র 1,500 টাকার বিনিময়। এই গোল্ডেন অপরচুনিটিটা তোমরা কিন্তু মিস করো না। আর যারা যারা এখনো ভাবছো যে আগে তো ফর্ম ফিল আপ করি তারপর নয় প্রিপারেশন স্টার্ট করব, তাদের জন্য বলে দিই যে এডুমান্ত্রায় অনলাইন ব্যাচে সিট হয়তো অ্যাভেলেবেল থাকবে, কিন্তু তোমার কাছে টাইমটা কিন্তু লিমিটেড। তাই আজ থেকে শুরু করো প্রিপারেশন। এবং তোমাদের যদি আরও কোয়ারিজ থাকে, ডাউটস থাকে, তাহলে তোমরা এখানে দেওয়া যে নাম্বারগুলো তাতে কল করতে পারো। এডুমান্ত্রার স্পেশাল টিচারদের টিমরা তোমাদেরকে কিন্তু সঠিক গাইডেন্সটা করে দেবেন। এই কোর্সটা 1 ডিসেম্বর থেকে লঞ্চ হচ্ছে, তো আর বেশি দিন সময় নেই। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এডুমান্ত্রায় কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম কিন্তু রেজিস্টার করে নাও। ডাব্লিউবিসিএস এর জন্য এক্সপার্ট লেভেলে প্রিমিয়াম গাইডেন্স আর ফোকাসড প্রিপারেশন, এটা কিন্তু শুধুমাত্র এডুমান্ত্রার সাথেই সম্ভব। তাই এডুমান্ত্রার থেকে আমরা এটাই চাই যে আরও বেশি বেশি করে মেধাবী এবং যোগ্য ছেলেমেয়েরা
WBCS অফিসার হোক এবং আগামী দিনে আমাদের যে সমাজ ব্যবস্থা বা সিস্টেম সেটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে চলুক। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং ফাটিয়ে পড়াশোনা করো। সবাইকে WBCS প্রিলিমটা অবশ্যই পাস করতে হবে। এডুমান্ত্রা তোমাদের সাথে রয়েছে। অল দ্য বেস্ট।